সবাইকে আমার চ্যানেলে আবার স্বাগতম। আজ আমরা সামুদ্রিক খাবারের বিস্ময়কর বিশ্ব অন্বেষণ করতে যাচ্ছি। আপনি মাছ, চিংড়ি বা কাঁকড়ার ভক্ত হন না কেন, সামুদ্রিক খাবারের ক্ষেত্রে প্রত্যেকের জন্যই কিছু ভয়ঙ্কর তথ্য আছে। তাই এর মধ্যে ডুব দেওয়া যাক। আজ আমরা চেষ্টা করব এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরা এবং আপনাদেরকে এসব বিষয়ে অবগত রাখা। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নাম্বার 1, মাছ ধরার কিছু নিয়মকানুন এবং বিভিন্ন সরকারি বেসরকারি অর্গানাইজেশন লোন সম্পর্কে জানুন। ট্যাক্সি সামুদ্রিক খাবারের গুরুত্ব। সামুদ্রিক খাবারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে একটি হল স্থায়িত্ব। অত্যধিক মাছ ধরা এবং ধ্বংসাত্মক মাছ ধরার অনুশীলনগুলি আমাদের মহাসাগর এবং তাদের মধ্যে বসবাসকারী প্রাণীদের ক্ষতি করছে। সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা সামুদ্রিক খাবার বেছে নিই। লাইসেন্স কিভাবে সংগ্রহ করা হয়? মেরিন স্টুয়ার্ডশিপ কাউন্সিল বা অ্যাকোয়াকালচার স্টুয়ার্ডশিপ কাউন্সিলের মতো সংস্থাগুলি দ্বারা প্রত্যয়িত প্রতিষ্ঠানগুলোই সামুদ্রিক মাছ ধরার অনুমতি পেয়ে থাকে। এই হলো বিভিন্ন অর্গানাইজেশনের নিয়মকানুনের কথা। চলুন আমরা এখন একটি ইন্টারেস্টিং বিষয় সম্পর্কে জানব। বিভিন্ন ধরনের সামুদ্রিক খাবার মাছ সম্পর্কে জানব। স্যামন এবং কডের মতো মাছের দুনিয়াজোড়া চাহিদা রয়েছে। ঝিনুক এবং ক্লামের মতো সেলফিশ সাগর জোরে রাজত্ব করেন। প্রতিটি সামুদ্রিক মাছের নিজস্ব স্বাদ এবং গঠন রয়েছে। আপনারা জানলে অবাক হবেন যে একই ধরনের মাছ বিভিন্ন ধরনের কালার ধারণ করতে পারে। এরকম হাজার ধরনের জানা নানা রকমের প্রজাতিসমূহ বসবাস করে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে সকল মাছ খাওয়ার উপযোগী নয়। নাম্বার 2, গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হল বাড়িতে সামুদ্রিক খাবার রান্না। বাড়িতে সামুদ্রিক খাবার রান্না করা কিছুটা ভীতিজনক হতে পারে, তবে ভয় পাওয়ার কিছু নেই। আমরা এখন একটা সহজ ধারণা দিব যেটা অবলম্বন করে সহজে আপনি আপনার বাসায় সি ফুড রান্না করতে পারেন। প্রথমে মাছগুলো কেটে নেবেন, তারপর ভালোভাবে ধুয়ে নেবেন, তারপর হলুদ, মরিচ, লবণ এবং আদা রসুন দিয়ে কিছু সময়ের জন্য ম্যারিনেট করে রাখবেন। তারপর কিছু সময়ের জন্য তেলে ভেজে নেবেন, তারপর সালাদ তৈরি। এভাবেই অনেক রেসিপি খাবারের জন্য তৈরি হয়ে যাবে। নাম্বার 3, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সামুদ্রিক খাবার পরিবেশন করা। একটি সাইট্রাসি সালসা বা একটি ট্যাঞ্জি ভিনাইগ্রেট আপনার সামুদ্রিক খাবারে সতেজতা যোগ করতে পারে। উদ্ভিদের কিশোর সালাদ তৈরি করে নেওয়া উচিত, তারপর ভালো কোন পাত্রে উপস্থাপন করা। আর হ্যাঁ, মনে রাখবেন সামুদ্রিক মাছ গরম গরম খাওয়া স্বাদকে দ্বিগুণ করে তোলে। এভাবে আপনি আপনার খাবারটাকে উপস্থাপন করতে পারেন। Number 4, and that's it for today's video on seafood. I hope you found it informative and inspiring. Don't forget to like, comment, and subscribe for more food-related content. See you in the next video.